আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেসব ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, বসার তো পরিস্থিতি নেই, বুঝতেই পারছি। আল্লাহর হুকুম, পানি তো প্রায় রোজই হচ্ছে, তাই এই কাদা পানির মধ্য দিয়ে আপনারা হাজারো মানুষ পবিত্র রবিউল আউয়ালের চাঁদে 12 রবিউল আউয়াল শরীফ উপলক্ষ করে এই যে মাহফিল আপনারা কায়েম করছেন, প্রতি বছরে মাহফিল হয়ে আসছে। এবছরও আলহামদুলিল্লাহ হচ্ছে। আপনারা হুজুরের ভালোবাসায় এই মাহফিলে এসেছেন। আল্লাহ আপনাদের আশাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। শিক্ষার স্বার্থে একটা কথা বলুন। আমি জানি না আমার ভাইগুলো কারা। কয়েকটা ভাই দেখলাম যে নিচুতলা মোড় থেকে আমার কিছু কিছু আসছে স্লোগান দিয়ে, হয়তো ভালোই লাগছে। কিন্তু আগের মোড়ে একজন মৌলানা সাহেব বর্ষক ছিল, সেখানেও দেখলাম তকবির দিচ্ছিল। এটা চরম অন্যায়। সে কে আমার জানার দরকার নেই, সে তো কোরআনের কথা বলেছে, ইসলামেরই তো কথা মানুষকে শোনাচ্ছে। কারো তো সামনে কিছু লোক বসে আছে, এখনো করবেন না, এই আউট বুদ্ধি থাকা দরকার। আজ আমি এখানে জলসা করছি, যদি আর একটা হুজুর যায় আর স্লোগান দিয়ে নিয়ে যায়, জলসার অসুবিধে হবে না? হবে, তেনারও তো অসুবিধে হবে। এতে কি হবে? আমাদের ভ্রাতৃত্বের মধ্যে, আমাদের ভাই ভাই ভালোবাসার মধ্যে একটা ফাটল চলবে। এমনি আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হওয়া দরকার। চারিদিকে যা হচ্ছে সবই তো আমরা জানি। তো যার ভালোবাসেন, তাই শিক্ষা স্বার্থে বললাম। অবশ্যই আপনারা হালকা বয়সের ছেলে, ভুল মানুষ মাত্র হয়ে যায়। আমি আসছি ভাঙর ঘটক পবিত্র, লক্ষাধিকের কাছাকাছি মানুষ জড়ো হয়েছে ওখানে, আলহামদুলিল্লাহ, নবীর মিলাদের মাহফিল। কিন্তু গিয়ে দেখি সব ভিড়ের চোখে মাইকে তার ভাগ কেটে গিয়ে আমি সে মাইকলা দিশেহারা হয়ে গেছে, কি করবে? ওই অবস্থাতে কথা বলতে গিয়ে কখন মাইক বাড়াচ্ছে, কখন কমাচ্ছে, আমার বলার অবস্থা ভালো। তো যাক, আমি এসেছি আপনাদের কাছে, খুব বাংলাভাবে বলছি। হুজুরের ছোটবেলার কিছু কথা আপনাদের শোনাতে। আমার কম মুসলিম সমাজের মধ্যে একটা মতনৈক্য আছে ঈদে মিলাদুন নবী নিয়ে, একটা ভুল বোঝাবুঝি আছে আমাদের মধ্যে। কেউ কেউ ঈদে মিলাদুন নবীকে নিয়ে এমন বেশরিয়াতি কাজ করছে যেটা ইসলাম কোনোভাবে ইজাজত দেয়নি। আবার কেউ কেউ ঈদে মিলাদুন নবীকে এমনভাবে নিষেধ করছে যে নিষেধটাতেও আল্লাহ মাফ করেন, ঈমান চলে যাবে সম্ভাবনা। অ্যাকচুয়ালি আমাদের বোঝা দরকার, যে কোনো ব্যক্তির জীবনী যদি আমরা দেখি, সেই জীবনীতে দেখবেন তার ছোটবেলার থাকে, শৈশব থাকে, কৈশোর থাকে, বাল্য জীবন থাকে, এডুকেশন জীবন থাকে, থাকে না? থাকে না? সিরাতুন নবী বলতে আমার নবীর টোটাল লাইফটা, নবীর জীবনীকে সিরাত বলা হয়। সিরাতুন নবীর মধ্যেই তো মিলাদুন নবী থাকবে। নবীর শিশুবেলার কথা, নবীর আগমন, নবী কিভাবে এসেছে, কিভাবে দুনিয়ায় আসলো, কি কি করলেন, ছোটবেলায় কি করেছে, এগুলোকেই বলা হয় মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই আলোচনা যে মাহফিলে হয়, ওই মাহফিলকে বলা হয় ঈদে মিলাদুন নবীর মাহফিল। ঈদটা কেন বলা হয়? ঈদটা এজন্য বলা হয়
নবী পেয়ে আমরা খুশি তাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি নবী পেয়ে খুশি না হয়, সে ঈদ না পারে, না বলবে, তার ব্যাপার। কিন্তু আমরা খুশি না দাদা, তাই আমরা ঈদ করি। শরিয়াতে তো একাধিক ঈদ আছে, শরিয়াতে একাধিক অনেক ঈদ আছে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আসমান থেকে জান্নাতি খানা পাঠান। কোরআন প্রমাণ দিচ্ছে। ঈসা নবী বলছেন, আল্লাহ যেদিন আপনি খানা পাঠাবেন ওই দিন আমাদের জন্য ঈদের দিন বলে ঘোষণা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জান্নাতি খানা পেয়েছি, বড় নিয়ামত, আমরা আনন্দ করব, খুশি বানাবো। শুধু আমাদের নয়, আমাদের পরে যারা আসবে তাদের জন্য ঈদের দিন হবে, জোরে বলুন সুবহানাল্লাহ।